আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। নতুন করে যুদ্ধের হুমকি ট্রাম্পের, ইরানের টেলিভিশন ও রাস্তায় অস্ত্রের মহড়া। এবার দেখবেন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধ হুমকির পর তীব্র উত্তেজনার মধ্যে ইরানের রাস্তায় এবং রাষ্ট্রীয় টেলিভিশনে ব্যাপকভাবে অস্ত্রের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তেহরানের আল বুজ পর্বতমালায় অন্ধকার নেমে আসলেই প্রতিদিন হাজার হাজার ইরানি নাগরিক যুক্তরাষ্ট্র বিরোধী রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে রাস্তায় নেমে আসেন। তেহরানের অন্যতম অভিজাত এলাকা তাজরিস স্কোয়ারের কাছে প্রতিধ্বনিত হচ্ছে আমেরিকা নিপাত যাক স্লোগান। সেখানে এক সমাবেশে অংশ নেওয়া তিয়ানা নামের এক তরুণী মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে উড়িয়ে দিয়ে বলেন, দেশের জন্য এবং মানুষের জন্য তারা জীবন উৎসর্গ করতে সম্পূর্ণ প্রস্তুত। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ইরানকে সতর্ক করে লিখেছেন, ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে, তাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, অন্যথায় তাদের অস্তিত্বের কিছুই অবশিষ্ট থাকবে না। বঙ্কুর যুদ্ধবিরতির মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার পর ট্রাম্পের এই বার্তা উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে এই হুমকির মুখেও ইরানের পরমাণু কর্মসূচির পক্ষে অনড় অবস্থান ব্যক্ত করেছেন দেশটির সাধারণ মানুষ। সমাবেশে অংশ নেওয়া এক বৃদ্ধ নাগরিক জানান, তাদের পরমাণু প্রযুক্তি সীমানার মতোই গুরুত্বপূর্ণ এবং তারা কোনো বোমা নয় বরং পরিচ্ছন্ন শক্তির জন্য এই প্রযুক্তি চান। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় সাধারণ ইরানিদের মধ্যে এক ধরনের অনিবার্য যুদ্ধের মানসিকতা তৈরি হয়েছে। প্রায় 3 মাস ধরে চলা এই অস্থিরতার মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের রাস্তায় জনসম্মুখে অস্ত্র প্রশিক্ষণ বুথ বা কিউস্ক স্থাপন করা হয়েছে। এই অস্ত্র ধারণের আহ্বান এখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় ওফেক চ্যানেলের উপস্থাপক হুসাইনি লাইভ অনুষ্ঠানে আইআরজিসির এক সদস্যের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর স্টুডিওর ছাদের দিকে বন্দুক উঁচিয়ে গুলি ফুরেন। তবে এই যুদ্ধাংদেহী মনোভাবের বাইরে ইরানের একটি বড় অংশ শান্তির পক্ষেও কথা বলছেন। তাজরিস স্কোয়ারের রাজনৈতিক সমাবেশের ঠিক পাশেই একটি শান্ত পার্কে অনেক ইরানি নাগরিককে স্বাভাবিক জীবন যাপন করতে দেখা যায়। সেখানে এক বিশ্ববিদ্যালয় অধ্যাপক নিজের পরিচয় গোপন রাখার শর্তে জানান, তারা কেবল একটি স্বাভাবিক দেশে শান্তিতে বসবাস করতে চান, যেখানে তাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। সরকারি কঠোর প্ররোচনার ডামাডোলে এই শান্তির কণ্ঠস্বরগুলো ঢাকা পড়ে গেলেও যুদ্ধ আর শান্তি নিয়ে ইরানের সাধারণ মানুষের মাঝে স্পষ্ট মতভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। সূত্র CNN। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।